এটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে না মেনে নেওয়া, সহ্য না করা এবং মাস্তানি করা, মানে জবরদস্তি করা, সন্ত্রাসী করার কার্যক্রম। তো সেই ধারায় এখন যদি কোনো সংগঠন যদি একই ধারায় কথা বলে, কোন পত্রিকার কে সম্পাদক থাকবেন না থাকবেন, এটি তো আরেকটি সংগঠন ঠিক করে দিতে পারে না, আরেকটি জনগোষ্ঠীও সরকারও ঠিক করতে পারে না। তাহলে তো সরকারি পত্রিকা হয়ে গেল। হয়েছে কি, আমরা গণতন্ত্রে অভ্যস্ত হইনি। আমরা মনে করি আমি যেটা বলি এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতবাদ, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংগঠন, যেটি আমরা 15 বছর দেখেছি যে আওয়ামী লীগের বাইরে যা বলা হতো তাকেই বলা হতো যে এরা দেশের শত্রু, জাতির শত্রু। এখন দেশ, জাতি, জনগণের সঙ্গে যোগ হয়েছে ধর্মের শত্রু। মানে ধর্মটা এমন এক সংবেদনশীল বিষয়, এটি যদি আপনি সামনে আনেন, এটা নিয়ে তো বিতর্ক করা যায় না। কেউ তো ধর্ম বিরোধী না, বরং এখন তাহলে এটি তো শুধু আর এক ধর্মের মানুষেরও দেশ না, সংখ্যাগরিষ্ঠ। এই কারণেই তো এই দেশটির যে অভ্যুদয় ঘটেছিল, স্বাধীনতা লাভ করেছিল, তার লক্ষ্য ছিল কি? গণতন্ত্র মানে এখানে সব শ্রেণী পেশা, জনগোষ্ঠী, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। এখন এর তো এই যে অফিসের সামনে বা অফিসে, এবং আমাদের কয়েকটি অফিসে ঢাকার বাইরে তো হামলাও করেছে, সাইনবোর্ড নিয়ে গেছে। যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে আপনার অফিসের সামনে কিন্তু শান্তিপূর্ণ উপায়ে তারা সমাবেশ করছিল, এবং এই ব্যাপারে আপনি কি বলবেন? যে শান্তিপূর্ণ করছিল না। এখানে দেখুন, ওই যে কথাটা বলা হচ্ছে যে চট্টগ্রামের ক্ষেত্রে বা ঢাকার অন্যান্য কলেজের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে আমরা এখন সেই আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগ সরকারের কায়দায় আমরা পুলিশকে ব্যবহার করতে চাই না। এখানে পুলিশ অনেক ধৈর্য ধরেছে এবং সশস্ত্র বাহিনীর সদস্যরাও ছিল, তারা বুঝিয়েছে। কিন্তু তারা বলছে, এবং একজন তো বক্তৃতায় বললেন যে আমার এই নির্দেশ শুধু আপনার প্রতি না, প্রধান উপদেষ্টাকে আমি নির্দেশনা দিচ্ছি। এখন এটা কি, এর থেকে কি বলা যায়? মানে আসলেই তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটি আপনারা কি বুঝবেন? যেমন একজন উপদেষ্টা বলেছেন যে অর্থাৎ এদের সঙ্গে বসে সংকটটি কোথায় বসেও না, কে, এটা তো অদৃশ্য। আজকেই দেখলাম যে হেফাজত ইসলাম একটা দিয়েছে, এর আগে তো এরা যে হেফাজতের লোক বা এরা অন্য কোনো সংগঠনের লোক তার তো না। এবং তারা, এটা আমরা নিশ্চিত যে তারা এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের লোক না, এটা আমরা নিশ্চিত। কিন্তু আরেকজন হচ্ছে যে ফ্রান্স থেকে, প্যারিস থেকে, ওখান থেকে উদাত্ত আহ্বান জানিয়েছে যে কি কর্মসূচি নেবে প্রথম আলো ডেইলি স্টারের সামনে, সেই কর্মসূচি ঘোষণা করেছে। তিনি একজন আবার সনাতন ধর্মের অনুসারী। মানে চিন্তা করেন, তিনি ইসলামী যারা মতাদর্শে বিশ্বাসী বা যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় তাদেরকে আহ্বান জানিয়েছে। এখন এটা তো হচ্ছে যে সনাতন ধর্মের একজন যে গ্রেপ্তার হলেন, তিনি যদি সেই গ্রেপ্তার হওয়ার বা তিনি যদি আহ্বান জানান যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এরকমই হাস্যকর বিষয়। আর বিষয়টা হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই কেন? গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। প্রথম আলো যে মতবাদ এবং প্রথম আলো আদর্শটা কি? প্রথম আলো জন্মকাল থেকে সব সরকার বিরুদ্ধে কেন? বিরুদ্ধে হচ্ছে সত্য বলে, যে সরকারের ভুল ত্রুটি, তার দুর্নীতি, এটা প্রকাশ করে, এটি জানিয়ে দেয়। হ্যাঁ, অন্য অনেক পত্রিকা আর যে অন্যরা যে করে না তা না, প্রথম আলো ডেইলি স্টার এক ধরনের আছে, তারা সাংবাদিকতা করবে, অন্য কোনো স্বার্থ নেই। এটিও একটি, মানে এতে করে কি আপনাদের সাংবাদিক নীতির কোনো পরিবর্তন হবে কিনা? না, সাংবাদিক নীতি পরিবর্তন হওয়ার কোনো কারণ নাই, তাহলে তো সাংবাদিকতা থাকবে না। আমরা সাংবাদিকতা করতে চাই, আমরা সাংবাদিকতা করছি। আর দেখুন, এটা হচ্ছে আরেকটি, হচ্ছে এটা যে শুধু প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ না, এটি হচ্ছে সাংবাদিকতার উপর আক্রমণ। অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানকেও বুঝিয়ে দেওয়া যে তোমরা যদি এই কথা বলো, তোমরা যদি এই লাইনে চলো, তাহলে তোমাদেরও বিপদ আছে। অর্থাৎ মানুষের বিগত সরকার একভাবে এক মতাদর্শ দিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছে, এখন যারা এই গোষ্ঠী, তারা প্রথম আলো মানে সংবাদ মাধ্যমের
শুধু প্রথম আলো, ডেইলি স্টার না, সব সংবাদ মাধ্যমকে তাদের মতো করে চলতে বলতেছে, তাহলে তার সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না।